আলু ছাড়া ধরার ছোঁয়ার বাইরে চলে গেছে প্রায় সব ধরনের সবজি, কেননা বৃষ্টির অজুহাতে সবগুলোর দাম উঠেছে শতকের ঘরে। এদিকে আরেক দফা বেড়েছে ডিম ও মুরগির দর, ঊর্ধ্বমুখী তালিকায় রয়েছে চাল এবং আটাও। এমন পরিস্থিতিতে বেকায়দায় সীমিত আয়ের মানুষ। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আলুর দামই সবচেয়ে কম, সব সবজির দাম বেশি। 100 টাকার নিচে কোনো সবজি নেই। বেগুন 200 টাকা কেজি। গরিব মানুষ কেমনে খাইবে? একটা লোক 20,000, 18,000, 20,000 টাকা বেতনে চাকরি করে 300 টাকার 400 টাকার দৈনিক বাজার করলে বাসা ভাড়া দিব কি দিয়ে, খাইব কি দিয়ে? যাদের টাকা পয়সা আছে, ধনী লোক, তাদের কোনো 20 টাকা 30 টাকা কোনো ব্যাপারই না তাদের। কিন্তু আমাদের মতন যারা দিন আনে দিন খায়, কর্মজীবী, তাদের জন্য 20 টাকা অনেক কিছু। আমাদের বাজার হলো যেভাবে আমাদের শাকসবজি কিনতে হয়, আমাদের বেতন তো আর ওইভাবে বাড়ে না। আমাদের ওই চারানা আছে, কিন্তু সবজির দাম বাড়বে না। এদিক করলে ওদিক হয় না, ওদিক করলে এদিক হয় না। এতদিন মনে করেন মুরগির দাম কম ছিল, মানুষ 4-5 টাকা নিত। এখন মুরগির দাম বেশি, এখানে মনে করেন একটা নিতেও মানুষ কষ্ট হয়, অনেক দাম বেশি। আজ কয়েন দাম বেশি। ডিম আসছিল 110 টাকা ডজন, এখন 140 টাকা ডজন। এখন মানুষ 1 ডজন নিতে খুব কষ্ট। আগে নিত 2 ডজন 3 ডজন নিত। যে সময় কম ছিল তখন 2 পিস 3 পিস 4 পিস কিনতে হয় না, এখন 1 পিস নিতে খুব কষ্ট। নিয়ে দামাদামি করে, বা এটা এত এর তো এদিকে বলে 1 কাস্টমার চলে গেল, নিয়ে আমার মতো নেওয়া সম্ভব না। আড়াইশের দাম বাড়ছিল 65, আমাদের 65, আর পায়জামা চান ছিল 65, 170। দাম বাড়ার কারণে অল্প কেনে 5 কেজি 3 কেজি দাম বেশি। প্রত্যেকটা জিনিসেরই তো দাম বাড়তি, কোনোটা এই তেলের দাম বাড়তি, চালের দাম বাড়তি, সব কিছুর দামই তো বাড়তি। দাম বেড়ে যাওয়ার কারণে অল্প কিনতে হচ্ছে আর কি। আমাদের আয় যেভাবে ওইভাবে কিন্তু আমরা নিত্য প্রয়োজনীয় বাজার সদাই কিনতে পারতেছি না। টিসিবির তথ্য অনুযায়ী গেল এক সপ্তাহে চাল, তেল, আটা, ব্রয়লার মুরগি, ডিম সহ অন্তত 10টি পণ্যের দাম বেড়েছে। কমেছে রসুন ও চিনির দর। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।